আজকে আমরা জ্যামিতি পাঠের 10 নম্বর ক্লাসটা করব। আমাদের 10 নম্বর ক্লাসে যা শেখানো হবে সেটা হলো যে দুইটা বিন্দু, আমি যে সরলরেখা আছে ওই সরলরেখার মধ্যে অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা থাকবে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করবো। ঠিক আছে, সাপোজ ধরো আমার এখানে বলা আছে এখানে একটা বিন্দু আছে, আমার এখানে একটা কি আছে বলো তো, বিন্দু আছে। আবার ধরো আমার এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুগুলো দেখতে পাও তোমরা? দেখো তো লাল কালির বিন্দুগুলো দেখতে পাও? বলা জি হইতেছে স্যার। ধরো যে এই যে দুইটা বিন্দু আছে, এই দুই বিন্দুকে আমি একটা সরলরেখা আছে ধরো, এই যে একটা সরলরেখা আছে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আমার এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1। ঠিক আছে, আর এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2। ঠিক আছে, তাহলে এখন কথা হলো দেখো, আমি তোমাদেরকে যদি বলি যে এই যে x1, y1 ও x2, y2 বিন্দুকে আমি যে সরলরেখাটা আছে, এবং এই সরলরেখা ধরো মাঝখানে কোনো এক জায়গায়, মাঝখানে কোনো একটা ধরো এরকম একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এই বিন্দুটা কি করছে, আমার এই সরল রেখাকে M1:M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো অন্ত শব্দের অর্থ কি বলো তো? ভিতরে। বলো, অন্ত শব্দের অর্থ কি? ভিতরে। ঠিক আছে, ভিতরে। তার মানে এই দুই বিন্দুগামী যে রেখা আছে এই রেখার ভিতরে এটা একটা বিন্দু। এই বিন্দুটাকে আমি ধরো XY দ্বারা প্রকাশ করলাম। এই বিন্দুটাকে কি দ্বারা প্রকাশ করলাম বলো তো? XY দ্বারা এক্স প্রকাশ ওয়াই করলাম। দ্বারা। এখন কথা হলো যে আমাদের এই যে XY যে বিন্দু আছে এই বিন্দুটা স্থানাঙ্ক ধরো আমরা বের করব। আমার ধরো x1, y1, x2, y2, M1, M2 সব দেওয়া আছে। আমার কি বের করতে হবে বলো তো? এই যে অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটা স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা বের করার সূত্র অ্যাকচুয়ালি আমাদের কি হবে দেখো তো। আচ্ছা, এই সূত্র দ্বারা আমরা আমাদের বইয়ের টাইপ 4-এর সব ম্যাথগুলো আশা করি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা এখানে সূত্রটা হলো এরকম হবে, দেখো যে সূত্র হবে এরকম যে x = M1 + M2। ঠিক আছে, আর উপর হবে M1 গুণন x2 + M2 গুণন x1। এটা হলো আমার এক্স বের করার সূত্র। আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি বলতো? XY দ্বারা প্রকাশ করি। তাহলে এই এক্স বের করার সূত্র এটা। আর ওয়াই কিভাবে বের করবো? আমরা y লিখতে পারবো y সূত্রটা হবে এরকম, দেখো M1 + M2। আর এখানে কি হবে বলতো? M1 গুণন আচ্ছা, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। y2। তুমি মেবি হচ্ছে ইয়ে করো, বের হয়ে নতুন করে আবার ঢোকো। তুমি জুম বেশি করে ফেলছো, মেবি জুম করে ফেলছো অনেক বেশি এই জন্য। ঠিক আছে, বের হয়ে নতুন করে ঢুকো, দেখতে পাবো দেখো। তাহলে M2 গুণন y1। এই সবাই কি স্ক্রিন দেখতে পাও? দেখো তো সূত্রগুলো দেখতে পাও জি কিনা। স্যার। ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যে সূত্রটা লিখলাম এই সূত্র দ্বারা আমরা টাইপ 4-এর একটা একটা করে সব ম্যাথগুলো সলভ করবো। এখন এই সূত্রটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো? এই সূত্র বুঝতে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। না স্যার। তা তোমরা একটা কাজ করো, এই সূত্রটা স্ক্রিনশট দিয়ে নাও, পরে খাতায় লিখে রাখবা। ঠিক আছে, সবাই স্ক্রিনটা কি করো বলো তো? স্ক্রিনশট দিয়ে নাও। সবাই দিছো? ওকে। জি স্যার। ওকে, তাহলে আমি এটা মিশাই দিলাম। হ্যাঁ, এটা মিশাই দিলাম। এখন আমরা ম্যাথ করবো, ম্যাথ সলভ করবো। এখন আমি ধরো আমরা টাইপ 4-এর প্রথমে 1 নম্বর ম্যাথটা সলভ করবো। তো আমরা যদি 1 নম্বর ম্যাথ সলভ করতে চাই, 1 নম্বর ম্যাথে দেখি কি লেখা আছে। ঠিক আছে, 1 নম্বর ম্যাথে দেখি কি লেখা আছে। যেহেতু 1 নম্বর ম্যাথ কি দেখতে পাও কিনা তোমরা? জি স্যার, দেখা যায়। সবাই দেখতে পাও? ওকে, তাহলে 1 নম্বর ম্যাথে আমার তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা 1 নম্বর ম্যাথে লেখা আছে এরকম যে 1,4 এবং 9, -12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে উহার স্থানাঙ্ক নির্ণয় করো।
তার মানে আমরা কি করব, প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? সলভ করার জন্য কি করবো বলতো, একটা চিত্র অঙ্কন করব। সলভ, সেম ভাবে একটা চিত্র আঁকায় আগের মতো করে। ধর আমার এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। বলছে যে এই 1 আর 4, 1 4 একটা বিন্দু, আর এটা কি বলতো 9 - 12 এটা একটা বিন্দু। আর এই দুই বিন্দুকে এই 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করা লাগবে, ঠিক আছে? এখন ধরে নিলাম আমার এটা একটা অন্তর্বিভক্তকারী বিন্দু, এটা ধরে নিলাম। এই পাশে কি 5 আছে, আর এই পাশে কি বলতো 3 আছে। এই পাশে ধরো 3 আছে। এটা ধরো M1 এর মান আমরা জানি, M1 ইকুয়াল টু কি 5, আর M2 ইকুয়াল টু কি বলতো 3, ঠিক আছে? 3। M2 ইকুয়াল টু 3। যাই হোক, তাহলে দেখো এই বিন্দুটাকে ধরো আমি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এই বিন্দু, এই বিন্দুকে কি দ্বারা প্রকাশ করলাম বলতো, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম। তো আমার বলছে এই যে অন্তবিভক্ত করে উহার স্থানাঙ্ক নির্ণয় করে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো তো, তাহলে এটা যদি এক্স ওয়াই হয়, এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, তো আমাদের ধরো এটা এই বিন্দুটা তুমি যদি একটু দেখো, তাহলে এই ওয়ানটা কি বলতো, ওয়ানটা হলো X1 না, দেখো তো। আর ফোরটা কি, হুম। ফোরটা এক্স Y2। Y1। Y1 আর নাইনটা কি বলতো, নাইনটা হলো X2, টু। ঠিক আছে? আর -12টা কি বলতো Y2, ঠিক আছে? তো এইটুকু বুঝতে তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা বলো? সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এইটুকু বুঝতে তোমাদের কার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা সূত্র ফেলাই। আমরা এক্স আর ওয়াই বের করবো, তাহলে এক্স আমরা কিভাবে বের করতে পারবো দেখো তো। এক্স বের করার সূত্র ব্যবহার করি যে উই নো, আমরা জানি উই নো, না, আমরা কি জানি, আমরা জানি এক্স ইকুয়াল টু, বলতো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থায়িত্বের সূত্র কি, M1 প্লাস M2, ঠিক আছে? তারপর কি বলতো M1 X2 প্লাস M2 X1, ঠিক আছে? তাহলে এখন এখানে মান বসাই দাও। তো তোমরা আমাকে বলো, M1 এর মান আমরা কত জানি, 5। 5। 5 গুণন কত হবে X2, X2 এর মান কত বলো তো 9। 9, 9 বসাই দিলাম প্লাস M2 এর মান কত বলো তো 3, 3। গুণন X1 মানে কত 4, সরি 1, 1 1। আর M1 কত 5 প্লাস 3। প্লাস 3, রাইট। তা আমরা এটা কত আসে দেখো, 6। কত আসছে, 6। এক্স এর মান পেলাম 6, ঠিক আছে? সেম ভাবে আমরা ওয়াই ইকুয়াল টু সূত্র কি লিখতে পারি বলো, M1 Y2 প্লাস M2 Y1, M1 প্লাস M2। তাহলে সেম ভাবে কি মান বসাই দিতে পারবো দেখো তো। M1 এর মান কত বলো, 5 প্লাস 3, আর উপরে এখানে কি লিখবা, 5 গুণন, 5 গুণন কত বলো, ওয়াই টু এর মান কত, -12 না, দেখো তো। তাহলে এখানে কত লিখবো, -12 প্লাস M2 এর মান কত বলো তো 3, ওয়াই ওয়ান কত বলো তো, ওয়াই ওয়ান হলো, সরি 4 হবে, 4। 4 হবে এটা। তাহলে বলো তো এখানে ওয়াই এর মান কত আসছে আমাদের, -6। -6। তো আমাদের বলছে অন্তর্বিভক্ত করে উহার স্থানাঙ্ক, তো আমরা লিখবো অতএব অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অতএব অন্ত অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক
অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এক্স 6 কমা comma ওয়াই minus 6. ইকুয়াল টু 6 কমা -6। রাইট। ঠিক আছে, দেখো তো এটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো তো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের এই ম্যাথটা। এখন আমাদের ধরো 2 নম্বর ম্যাথ আমরা করবো। দেখো 2 নম্বর ম্যাথে বলা আছে এরকম যে 3,5 এবং -2,-1 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাকে যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখ এটাও কিন্তু আগের মতোই ম্যাথ। তাহলে আমরা প্রথমে কি করবো বলো তো, এই ধরনের ম্যাথ পাইলে আমরা প্রথমে কি করব, সলভ লিখলাম। ধরো সলভ। ঠিক আছে, আর ধরো দুটা বিন্দু দেওয়া আছে, দুই বিন্দুকে আমি একটা রেখা, ধরো এটা একটা বিন্দু, আমি ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো, 3,5। ঠিক আছে, আর এখানে একটা বিন্দু আছে ধরে নিলাম -2, -1। ঠিক আছে, দেখো তো। আর বলে দিচ্ছি দেখো, এই সরলরেখায় যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে উহার স্থানাঙ্ক নির্ণয় করো। তো ধরো আমার এই বিন্দুটা 2:4 মানে ধরো এরকম একটা জায়গা, হ্যাঁ। এই যে এক্স ওয়াই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কি করলো দেখো, এটাকে এইদিকে 2, এইদিকে কি বলতো 4, এই 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। তার মানে এখানে এম ওয়ান এর মান আমরা কত পাইলাম, 2, M1 এর মান 2, 2, রাইট। আর এম টুর মান কত পাইলাম, 4, 4। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো, এখানে এক্স ওয়ান বলতে কোনটাকে বুঝি, এটা, এটা x1, আর এটাকে বলো তো, এটা y1। Y1, আর এটা কি তাহলে বলো, এটা x2। আর এটা কি বলো তো, এটা y2। Y2, ঠিক আছে, আচ্ছা। এখন কথা হলো, এখন আমরা সূত্র ফেলাই। আমাদের এখানে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক চাইছে। তো আমরা জানি যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র কি জানি বলো, উই নো, আমরা জানি, এক্স ইকুয়াল সূত্র কি জানি বলো, সূত্র জানি এম M1 ওয়ান X M2 X1 প্লাস divided M1 plus M2. ইন্টু, রাইট, এখানে M1 x2। ঠিক আছে, প্লাস M2 x1। দেখো তো এই সূত্র তোমরা চিনতে পারো কিনা বা বুঝতে পারো কিনা। ঠিক আছে, এটা সূত্র কি বুঝতে পারো তোমরা। তাহলে এখন কি করবে, এখানে মানগুলো বসাই দাও। তাহলে এম ওয়ান এর মান কত বলো তো, এম ওয়ান এর মান হলো 2, আর এম টু এর মান কত 2, বলো, 4। এম ওয়ান কত, 2, Plus 2, 2 গুণন x2, তাহলে x2 এর মান কত, এই যে x2, x2 এর মান minus -2, -2, প্লাস এম টু এর মান কত, এম টু এর মান 4. 4। ঠিক আছে, 4, গুণন x1, তাহলে x1 এর মান কত, x1 এর মান হলো 3. 3, 3। এখন এর ফাইনাল একটা ভ্যালু আসছে, কত আসছে বলো এটা, 3 by 4. 2 No, বাই 4 ফোর by 3. 4 4 by 3. 3। ওকে, ওকে। সেম ভাবে কি করবো বলো, সেম ভাবে আমরা ওয়াই গুলোর সূত্র কি লিখবো, সেম ভাবে আমরা কি লিখবো বলো, ওয়াই এম ওয়ান প্লাস M2, M1 y2 প্লাস 3, M2 y1। ঠিক আছে, আর এখন তুমি মান বসাই দাও। M1 এর মান কত, 2 প্লাস 4। M1 কত, M1 হচ্ছে 2, M1 হচ্ছে 2 গুণন y2 এর মান কত বলো তো, y2 এর মানে এখান থেকে বসাই দাও, minus -1। 1, -1. রাইট, প্লাস M2 এর মান কত বলো তো, M2 এর মান 4, y1 এর মান কত বলো, 5। 5. কত আসছে এটা বলো তো, 3. 3 না। জি জি। তাহলে আমরা যে অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এটা কত পাইলাম বলো, আমরা কত পাইছি বলো। আমরা অতএব লিখতে পারবো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান কত, 4/3। ঠিক আছে,
কোমা হচ্ছে 3, এটা অ্যান্সার। পারা যাবে? দেখো তো, এটা অ্যান্সার। দেখো আমরা এখন হচ্ছে টাইপ 4-এর 2 নাম্বার ম্যাথ পর্যন্ত শেষ করছিলাম, হ্যাঁ, এখন 3 নাম্বার ম্যাথ করবো। এখানে বলা আছে এরকম, দেখো যে 2, -4 এবং -3, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। আসলে আমাদের এখানে 2টা ম্যাথ আছে। আমাদের এই প্রশ্নটা এভাবে থাকতে পারে যে এত এত বিন্দুর সংযোগ রেখাংশ এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে এটা একটা, আর ওয়াই অক্ষ রেখাকে যে অনুপাতে, ওয়াই অক্ষ রেখা দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় এটা একটা, ঠিক আছে? তো যেহেতু এখানে 2টা ম্যাথ, সুতরাং আমি একটা একটা করে 2টা আলাদা আলাদা ভাবে স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে? তা আমরা প্রথমে কি করব, এক্স অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় তাহলে কত অনুপাতে বিভক্ত এটা আমরা বের করবো। কিভাবে বের করব? ধরো আমরা এটা সলভ করলাম, সলভ সলভ ঠিক আছে। আচ্ছা দেখো, ধরো আমার এখানে 2টা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2-4 আর একটা -3, কি বলো তো, 6। ধরে নাও যে আমার এটা একটা এক্স অক্ষরেখা, ধরে নিলাম এটা একটা এক্স অক্ষরেখা, ঠিক আছে। আর আমার 2টা বিন্দু দেওয়া আছে, ধরো একটা বিন্দু দেওয়া আছে এখানে, এই বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিলাম -3, 6, ঠিক আছে। আর এখানে একটা বিন্দু দেওয়া আছে, ধরো এটা আমি ধরে নিলাম যে 2, -4, 2, ঠিক আছে। তাহলে দেখো, এই যে 2, -4 আর -3, 6, এই যে 2টা বিন্দু আছে, এখন ধরো এই 2 বিন্দুকে আমি রেখা ধরে নিলাম, এইটা, এটা হলো একটা 2 বিন্দুগামী রেখা, ঠিক আছে। আমার কথা কি সবাই বুঝতেছো? একদম রেসপন্স করো, কথা কি সবাই বুঝতেছো? বোঝা আচ্ছা, যায়। ওকে। তাহলে দেখো, আমরা যদি এখানে দেখি যে আসলে এই যে এক্স অক্ষরেখা যেটা, এটা এই রেখাটাকে কত অনুপাতে বিভক্ত করে। তা আমি একটা অংশকে M1 ধরে নিলাম, সাপোজ এটা M1, এই 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 বিন্দুটা কি করছে, আর এটাকে ধরলাম M2, ঠিক আছে। আর এই যে এই বিন্দুটা আছে না, এখানে একটা শর্ত আছে যে দেখো, সবসময় তো মনে রাখবা যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটা, যে বিন্দুটা কি করা হয়েছে বলতো, এক্স অক্ষটা রেখা দুইটাকে বিভক্ত করছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, মনে রাখবা। এই বিন্দুকে আমরা প্রকাশ করি x, 0 দ্বারা। 0 কেন, 0 কার মান, এই জিরোটা হলো এক্স ওয়াই এর মান, অক্ষকে ই করলে কোটি শূন্য। ওয়াই এর মান, মনে রাখবা, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, ঠিক আছে। এই যে এক্স, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা না লিখে পরে বলে দিব। এক্স অক্ষের উপর কার মান 0 বলো তো, ওয়াই এর মান 0, আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এক্স অক্ষের উপর কার মান 0, কোটি ওয়াই এর ওয়াই এর মান 0, আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, ভেরি গুড। এখন কোটির মান শূন্য। এই যে তার মানে এই বিন্দুটা এটা অন্তর্বিভক্তিকারী বিন্দু না, যেহেতু এই রেখাটাকে M1:M2 অনুপাতে বিভক্ত করছে। আমি যদি ধরো এটাকে বলি x1, আমি যদি এটাকে ধরলাম ধরো x1, আর এটাকে ধরলাম ধরো y1, এটাকে ধরলাম ধরো x2, আর এটাকে ধরলাম ধরো y2, ঠিক আছে। এখন আমরা যদি সূত্র ফেলি, আমরা সূত্র কি দেখি, আমরা জানি, আমরা জানি এরকম সূত্র ফেলতে পারি, দেখো যেহেতু y এর মান 0, আমরা y এর মান যেহেতু জানা আছে, তাহলে লিখতে পারি y ইকুয়াল টু প্লাস হ্যাঁ, 1 প্লাস M2, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারো বলো তো, M1, y2 প্লাস M2, y1, ঠিক আছে। এখন এই y এর মান আমার জানা আছে না যে এটা 0, কারণ হলো এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, এটা আমরা জানি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু, আমি যদি এখানে লিখে ধরো M1 প্লাস M2, ঠিক আছে। আর এখানে গুণন M1 গুণন কি হবে বলো তো, y2, তাহলে y2 এর মান কত, -4, -4 বসাই দিলাম, প্লাস M1 কত, এটা আমরা বের করব অনুপাত,
গুণন ওয়াই ওয়ান এর মান কত বলো তো 6। এখন তোমরা যদি কোনাকুনি গুণ করো, তোমরা কি করো বলো তো, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এই পাশে 0 হবে আর এই পাশে কি হবে, এরকম হবে দেখো, 0 = -4 m1 নেট পানা কাটি প্লাস 6 হবে, হ্যাঁ, m2 হবে, m2 6 m2। এখন দেখো তো, এই -4m কে এই পাশে পার করলে কি হয়, 4m1 = 6 m2। তুমি যদি ডিভাইড করে দাও, ভাগ করে দাও, কি ক্লাস করছেন তো m2 = কি বলো তো, 6/4। কাটাকাটি করলে এটা এরকম হয়ে যাবে না, 6/4 মানে কি 3/2। তো অতএব তুমি লিখতে পারবা m1:m2 = 3:2। এটা অ্যান্সার। আর এই সেম পদ্ধতিতে তুমি কি করবা, সেম পদ্ধতিতে একই নিয়মে ওয়াই অক্ষেরটা বের করতে পারবে না, শুধুমাত্র ওখানে কি করবে জানো, এখানে x y সূত্রে ফেলাইছো, ওখানে x সূত্রে ফেলাবা, আর এখানে x এর পজিশনে 0 বসাই দিবা, তাহলে হয়ে যাবে।